বর্ডার গার্ড বাংলাদেশের 2 জন বীরশ্রেষ্ঠ সহ সর্বমোট 817 জন বীর সেনানীকে। আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি 2009 সালের 25-26 ফেব্রুয়ারিতে শাহাদত বরণকারী সকল সদস্যদের এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে স্মরণ করছি জুলাই আন্দোলনের সকল শহীদদের এবং যারা আহত আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। মাননীয় উপদেষ্টা, আপনার অধীনস্থ এই বাহিনীর সাথে আপনার সম্পৃক্ততা বহুদিনের। অভিভাবক হিসাবে আপনাকে পেয়ে আজ এ বাহিনী গর্বিত ও আনন্দিত। শত কর্মব্যস্ততার মাঝেও আজ আপনার সানুগ্রহ উপস্থিতি বিজিবির প্রতিটি সদস্যকে করেছে উচ্ছ্বসিত ও অনুপ্রাণিত। আমাদের উপর আপনার অবিচল আস্থা আমাদের মনোবলকে করেছে অটুট ও বলীয়ান। আজকের এই মহতী অনুষ্ঠানে আমি জোর গলায় বলতে পারি, বিজিবি আজ অতীতের সকল সময়ের চেয়ে অধিক সুসজ্জিত ও সুসংগঠিত। বিগত 1 বছরে বিজিবিতে প্রতিষ্ঠা লাভ করেছে একটি বর্ডার গার্ড ব্যাটালিয়ন, একটি স্টেশন সদর দপ্তর, একটি গার্ড পুলিশ ব্যাটালিয়ন ও একটি K9 ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টার। এছাড়াও অনুমোদিত হয় নতুন 3টি বর্ডার গার্ড ব্যাটালিয়নের জনবল, যার 2226 জন এই মুহূর্তে BGTC&C-তে প্রশিক্ষণরত রয়েছে। পাশাপাশি হাসপাতালের জন্য সৃজিত হয়েছে 32টি নতুন পদ। সীমান্ত এলাকা পর্যবেক্ষণ ও চোরাচালান প্রতিরোধে স্থাপিত হয়েছে 2টি নতুন বিওপি, 7টি টিওবি ও একটি ভাসমান বিওপি। সীমান্তে নির্মাণাধীন রয়েছে 424টি ছাউনি, যা নিরাপত্তা চৌকি হিসাবে ব্যবহারের পাশাপাশি সীমান্তে টহলকালীন সময়ে অতিবৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় আত্মরক্ষার্থে আশ্রয় দিতে সক্ষম। এ বাহিনীর বহরে যুক্ত হয়েছে অপ্রাণঘাতী অস্ত্র, বডি অর্ন ক্যামেরা, শক্তিশালী ড্রোন, আধুনিক নজরদারি ব্যবস্থা, গাড়ি ও অত্যাধুনিক জলযান, যা 4427 কিলোমিটার সুদীর্ঘ সীমান্ত রক্ষায় নিঃসন্দেহে যোগ করেছে নতুন মাত্রা এবং বৃদ্ধি করেছে আমাদের সক্ষমতা। এই সব কিছুর জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি জ্ঞাপন করছি আন্তরিক ধন্যবাদ ও সবিনয় কৃতজ্ঞতা। মাননীয় উপদেষ্টা, আপনি জেনে খুশি হবেন যে খেলাধুলার অঙ্গনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিজিবি অব্যাহত রেখেছে সাফল্যের ক্রমধারা। জাতীয় পর্যায়ে চলতি বছর হ্যান্ডবল প্রতিযোগিতা ও জুডো প্রতিযোগিতায় বিজিবি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়াও চলতি বছরে বিজিবি দল জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় রানার আপ ট্রফি ও জাতীয় কারাতে প্রতিযোগিতায় 3য় স্থান লাভ করেছে। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দেশে অনুষ্ঠিত কাবাডি জাতীয় দলে বিজিবির 2 জন খেলোয়াড়, ইরানে অনুষ্ঠিত এশিয়ান নারী কাবাডি প্রতিযোগিতায় বিজিবির 3 জন খেলোয়াড়, ভারতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ডিউবল চ্যাম্পিয়নশিপ দলে জাতীয় দলে বিজিবির 3 জন খেলোয়াড় এবং দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ জাতীয় দলে বিজিবির 3 জন খেলোয়াড় বাংলাদেশ দলে অংশগ্রহণ করেছে। এছাড়াও মালদ্বীপে অনুষ্ঠিত কমনওয়েলথ বিচ হ্যান্ডবল দলে বিজিবির 4 জন খেলোয়াড় অংশগ্রহণ করে জাতীয় দলে এবং তন্মধ্যে সিপাহী খোকন মোল্লা 3টি খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। আপনার দূরদর্শী দিক নির্দেশনা এবং অভিপ্রায় বাস্তবায়নে বর্ডার গার্ড বাংলাদেশ আভিযানিক কার্যক্রম, প্রশিক্ষণ, গোয়েন্দা তৎপরতা, পারস্পরিক যোগাযোগ এবং খেলাধুলা এই 5টি বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে সকল কার্যক্রম পরিচালনা করছে। সকল ক্ষেত্রে হয়তো আমরা শতভাগ সাফল্য অর্জন করতে পারিনি, তবে মাননীয় উপদেষ্টা, আপনি জেনে আশ্বস্ত হবেন যে সাফল্য অর্জনে আমাদের প্রচেষ্টায় কোনো ধরনের কমতি ছিল না। ভবিষ্যতেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অর্পিত প্রতিষ্ঠার প্রতিশ্রুতিবদ্ধ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুচারুরূপে সম্পাদনে বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ চলমান রয়েছে। নির্বাচনী দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সাথে পালনে আমরা বদ্ধপরিকর।